উপস্থাপনা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আমরা সুকুমার রায়ের আবোল তাবোল। আবোল তাবোল কাব্যগ্রন্থের একটা বিখ্যাত কবিতা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কবিতাটার নাম হচ্ছে খিচুড়ি। এই কবিতাটা আসলে ইংরেজি যে ননসেন্স যে শব্দ আমরা ব্যবহার করি সেটাই কিন্তু তার সার্থক পরিভাষা বলা যেতে পারে আবোল তাবোল। আবোল তাবোল মানে শুধু এটা আবোল তাবোল বা আজে বাজে কিছু বকা নয়, কারণ সুকুমার রায়ের মতো একজন এত বড় একটা সার্থক শিল্পী কখনোই আবোল তাবোল বকতে পারেন না। উদ্দাম কল্পনা এবং ভাষার প্রতি তার যে কতটা দখল ছিল তার প্রমাণ আমরা পাই এই কবিতাটার মধ্য দিয়ে। কবিতাটা একটু আলোচনা করা হচ্ছে, একটু তোমরা বোর্ডের দিকে দেখো। কবি সুকুমার রায় বিলেত থেকে ফিরে আসার পরে সন্দেশ পত্রিকায় এই কবিতাটা প্রথম 1321 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। এখানে মোট 16টা প্রাণীর কথা রয়েছে, জীবজন্তুর কথা আছে, এবং ওই 16টা জীবজন্তুর কি ইচ্ছা বা কি অনিচ্ছা সেসবের কিছু তোয়াক্কা না করেই কবি কি করেছে, তাদের লেজা মুড়ো দিয়ে আর কি আগে পিছু দিয়ে মোট 16টা এরকম জীবজন্তু দোআঁশলায় একটা প্রাণী সৃষ্টি করেছেন। সেই তার মধ্যে দেখো প্রথমে দেখো হাঁস ছিল সজারু, অর্থাৎ হাঁসজারু একটা আমরা পেয়ে যাচ্ছি। তারপরে দেখো আছে বকচ্ছপ, বকচ্ছপ আছে। তারপরে দেখো আছে গিরগিটিয়া, তারপরে আছে হাতিমি, তারপরে আছে ছাগল, তারপরে দেখা আছে মোর গরু, তারপরে দেখা যাচ্ছে সিংহ হরিণ। এই সমস্ত সন্ধিযুক্ত যে কল্পিত প্রাণী, এরা নিজেরা কতটা কি কষ্ট পেয়েছিল না পেয়েছিল তার থেকে বড় কথা হচ্ছে শিশু হৃদয় এই সমস্ত দোআঁশলা প্রাণী জীবজন্তুর কথা শুনে তাদের হৃদয় একই সঙ্গে কম্পিত হয়েছিল এবং আনন্দিত হয়েছিল। এই যে হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানে ব্যাকরণ মেনে হচ্ছে না কিছু, হয়ে গেল কিন্তু অধিক ব্যাকরণ মানা আবার ব্যাকরণ না মানা, হয়ে গেল হাঁসজারু কেমনই তা যায়, তাহলে হাঁসজারু। বক্কয়ে কচ্ছপে বাহুবাকি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি, তাহলে একটা বকচ্ছপ পেয়ে গেলাম আমরা। প্রিয়ামুখ গিরগিটি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা, মানে গিরগিটিয়া আর কি, গিরগিটি প্লাস টিয়া, দুটো গিরগিটিয়া। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘরে ধরে মুড়ে সন্ধি, অর্থাৎ ছাগল আর বিছা দুটো একসঙ্গে হয়ে গেল, মিশে গেল, মিশে গিয়ে হয়ে গেল ছাগল। তারপরে জিরাফে সাধনায় মাঠে ঘাটে ঘুরিতে, ফড়িংয়ের ঢং ধরি সেও চাই উড়িতে। গরু বলে আমারেও ধরিল কি ওরগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরগ, অর্থাৎ মোরগ আর গরু দুটো একসঙ্গে হচ্ছে মোর গরু। হাতিমির দশা দেখো তিমি ভাবে জলে যায়, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই, মানে একটা হচ্ছে হাতি আর হচ্ছে তিমি, দুটো নিয়ে একসঙ্গে হাতিমি। সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট, মানে কি হলো লাস্টেরটা, মানে সিংহ আর হরিণ এই দুটো মিশে গেল দিয়ে সিং আর হরিণ হয়ে গেল, সিংহ হরিণ হয়ে গেল। এইভাবে মোট 16টা মানে জীবজন্তুর কথা আছে। এবং কবিতাটা শুরুতেই যে কবি বলেছিলেন যে ব্যাকরণ না মানার কথা বলেছিলেন, কিন্তু এটা ব্যাকরণ না মানার কবিতা নয়, বরং বলা যেতে পারে এটা খুব বেশি করে ব্যাকরণ মানার কবিতা। সুকুমার রায় একজন জাত শিল্পী। এই কবিতাটার মধ্য দিয়ে শিশু মনস্তত্ত্বের সুন্দর প্রকাশ ঘটেছে। শুধু কবিতাটা সুখপাঠ্য তা নয়, কবিতাগুলোর যে ছবি আছে সেগুলো দেখতে হবে। একটা অসম্ভব জগৎকে সম্ভাবনাময় করেছেন কবি সুকুমার রায় এই খিচুড়ি কবিতাটির মধ্য দিয়ে। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ শিক্ষা কেন্দ্রিক। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে বা উপকারে আসে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে বলতে পারো। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো। আমাদের একাডেমি, কাকলি একাডেমি যে ফোন নম্বর আছে, যদি পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা হয় জানার জন্য